আমাদের যারা শুধু মধ্য শাবান বা 14ই শাবানের বা 15 শাবানের সিয়াম পালনের কথা বলে, 14 সিয়ামের কথা বলে, এরা প্রতারক, ধোঁকাবাজ। এরা হলো মুসলমানদের নেকি কমানোর হুজুর। নেকি কিসে কমবে সেই পায়তারা, সেই ষড়যন্ত্র। তারপরও হাদিস শুধু 14 শাবানে কিয়ামুল লাইল পালন করব, শুধু 15 শাবানে সিয়াম পালন করব, এগুলো এই হাদিস আমরা শুধু প্রচার করি। দেখা যায় যে শাবান মাস শুরু হওয়ার পরের থেকেই বলা শুরু করে, ক্ষেত মজুর, রিক্সাওয়ালা, লেবার, ইট ভাঙ্গা সবাই জিজ্ঞেস করে, একটু যদি টুপি পাঞ্জাবি পরা হুজুর টাইপের মানুষ দেখে যে ভাইজান শবে বরাতটা কবে জেনে, এই সমস্ত প্রশ্নের সম্মুখীন আমরা হই। জিজ্ঞেস করে, মানে হুজুর টাইপের লোক দেখলে, যেহেতু শাবান মাস এসে গেছে, তখন জিজ্ঞেস করে হুজুর শবে বরাত জেনে কবে? আমি কি বলে যে আমি ভাই শবে বরাত জানি না, শবে বরাত সম্পর্কে আমার কোনো তেমন নলেজ নাই। হ্যাঁ, মুসলিম ব্যক্তির শাবান মাসের 1 তারিখ থেকেই ব্যস্ততা, তার ইবাদত শুরু হয়ে গেল। শাবান মাসের করণীয় হলো 1 তারিখ থেকে। যারা 14 তারিখের অপেক্ষায় থাকে এরা হলো জয়ীফ এবং জাল হাদিস অনুযায়ী আমলকারী। জয়ীফ জাল হাদিস। সহি হাদিস কি 1 তারিখ থেকে 28 বা 29 তারিখ পর্যন্ত সিয়াম পালন। আপনি যদি এত সিয়াম পালন করতে ভালো লাগে, সিয়াম পালন করতে যদি পছন্দ করেন, তাহলে 1 তারিখ থেকে করেন। এটা হলো শাবান মাসের করণীয়। এটাই আমাদেরকে ইনশাআল্লাহ শাবান মাসের শবে বরাতের আগে, শাবান মাস শুরু হয়ে গেলে এই ওয়াজ শুনতে হবে। শুধু 14 শাবানের ওয়াজ, এগুলো হলো ধোঁকাবাজি, এগুলো হলো শয়তানি, এগুলো হলো বেদাতের ওয়াজ, এগুলো হলো কুসংস্কার, বিধর্মীদের অনুসরণ, ইহুদি নাসারাদের অনুসরণ। শুধু মধ্য শাবানের 14 শাবানের রাত্রে ইবাদত করার, দিনের বেলায় রোজা রাখা, এটা ইহুদি নাসারাদের ইবাদত, ইহুদি নাসারাদের থেকে পাওয়া গেছে। এই জন্য আমাদেরকে সহি হাদিস আমল করতে হবে এবং যেই ইবাদত আমাদের লাভ বেশি, যেই ইবাদতের পরিমাণ বেশি হচ্ছে, সেদিকে আমি থাকব। আমার ওই জায়গায় ভালো লাগে কেন? শুধু একটা রাতের অপেক্ষায় থাকি কেন? এই হাদিসগুলো তার মানে হুজুররা প্রচার করে না, প্রকাশ করে না, এগুলো সম্পর্কে মানুষকে জানায় না। ওরা শুধু ওই 14 শাবান নিয়ে ব্যস্ত থাকে, শবে বরাতের রাত নিয়ে ব্যস্ত থাকে। শবে বরাত শব্দটা কিন্তু ফারসি শব্দ, এর বাংলা তর্জমা কি? ভাগ্য রজনী। ভাগ্য রজনীর আরবিটা কি? লাইলাতুল কদর। এবার আপনি বলেন যে শবে বরাত যার আরবি হলো লাইলাতুল কদর, এটি কি শাবান মাসে নাকি? হ্যাঁ, বোকা কি গাছে ধরে? শাবান মাসে শবে বরাত নাকি? রমজান মাসে হলো শবে বরাত। সব মানে রাত, বরাত মানে হলো ভাগ্য। ভাগ্যের রাত। আল্লাহ তো একটা সূরাই নাজিল করেছেন ভাগ্যের রাত, সূরাতুল কদর, মানে সূরাতুল বরাত। এটার যদি আপনি ফার্সি তর্জমা করেন, এটার অর্থ হলো সূরাতুল বরাত, মানে ভাগ্য রজনী। তো ভাগ্য রজনী কি শাবান মাসে নাকি? আমাদেরকে ফার্সি দিয়ে, ফার্সির মাধ্যমে যে বেদাত ঢুকানো হয়, আপনি বুঝতে পারছেন? শবে বরাত হইলে এইটা হলো শাবান মাসে, আর শবে বরাতের যে তর্জমা, আরবি তর্জমা লাইলাতুল কদর, এটা আবার নাকি রমজান মাসে। তো আরবিটা হলো রমজান মাসে, আর তার অনুবাদ হলো শাবান মাসে।
আল্লাহ এই সমস্ত প্রতারক হুজুরগুলোকে, এই সমস্ত ধোঁকাবাজ হুজুরগুলোকে, এই সমস্ত খেয়ানতকারী খায়েন হুজুরগুলোকে আল্লাহ হেদায়েত দান করুক। কত বড় ধোঁকাবাজি! লাইলাতুল কাদারেরই হুবহু অনুবাদ হলো শবে বরাত। হুবহু, এটা যদি ফার্সি ভাষায় করেন, হুবহু এর বাংলা হলো ভাগ্য রজনী। ভাগ্য রজনী কোথায়? এটি কি শাবান মাসে? আলহামদুলিল্লাহ, একজন সাধারণ জনগণের কাছে তো এই ধোঁকাবাজিটা ধরা পড়ে যায়। খালি এইটার অনুবাদ বাংলায় একবার করবেন আর একবার আরবিতে করবেন, কিন্তু ওরা শবে বরাতের ওয়াজ জমানোর জন্য ওরা কখনো এটাকে আরবিও করবে না, বাংলাও করবে না। বাংলা করে তো বলছে এটাও ভাগ্য রজনী, কিন্তু লাইলাতুল কদরের কথা মুখেও আনবে না। কারণ লাইলাতুল কদরের সব আলোচনা তারা শবে বরাত উপলক্ষে করে, এই জন্য একবারও তারা লাইলাতুল কদর উচ্চারণ করবে না। ভাগ্য রজনী, শবে বরাত। হ্যাঁ, তো আলহামদুলিল্লাহ এবার আমরা জানতে পারলাম এখন এই শবে বরাত, এটা তাহলে বোঝা যায় যে আমাদের ইসলাম ধর্মে এর কোনো কোরআন এবং হাদিস থেকে অস্তিত্ব নাই। কোরআন এবং সহিহ হাদিস থেকে এর কোনো অস্তিত্ব নাই। কোরআনের সহিহ তাফসির অনুযায়ী আর হাদিসের মধ্যে সহিহ হাদিস অনুযায়ী এই রাতের শাবান মাসের যে ভাগ্য রজনী বলা হয় এর কোনো অস্তিত্ব নাই। এটার অস্তিত্ব দান করা হয় কিভাবে? কোরআনের সহিহ তাফসিরের মাধ্যমে না, কোরআনের জয়ীফ জাল তাফসির। এটা কি কোরআন মানা হলো বলেন? কোরআনের যদি আমি জয়ীফ জাল তাফসির করি তাহলে এটা কি কোরআন মানা হলো নাকি? এটাকে বলা হয় কোরআনের বিকৃতি। কোরআনের শাব্দিক বিকৃতি এই উম্মত করতে পারবে না। আল্লাহ এটার হেফাজতের দায়িত্ব নিয়েছেন। শাব্দিক এটার বিকৃতি করতে পারবে না, কিন্তু অর্থগত বিকৃতি করা হবে না এরকম কোনো দলিল নাই। অর্থগত বিকৃতিটা আরও মারাত্মক। শব্দ ঠিক রাখছেন, কিন্তু অর্থ যদি আপনি বিকৃত করে ফেলেন তাহলে কি আর কোরআন থাকলো? কোরআন কি আর কোরআন থাকলো নাকি? কোরআন তখন হয়ে গেল হুদাল্লিল মুত্তাকিন, আর এখন হবে দল্লান লিন্নাস, মানুষের জন্য তখন এটা হবে গুমরাহির কারণ।